নবম পে স্কেল নিয়ে বড় আপডেট। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ছে। সর্বনিম্ন বেতন হতে যাচ্ছে ৩২,০০০ টাকা আর সর্বোচ্চ বেতন ১,২৮,০০০ টাকা। এই খবরই এখন সবচেয়ে বেশি আলোচনায়। দীর্ঘ সময় ধরে অপেক্ষার পর সরকার নবম জাতীয় পে স্কেল কার্যকর করার প্রস্তুতি নিচ্ছে। পরিকল্পনা অনুযায়ী এই পে স্কেল বাস্তবায়ন করা হবে ধাপে ধাপে। প্রথম ধাপে জাতীয় বেতন কমিশন তাদের সুপারিশ জমা দেবে ২০২৬ সালের জানুয়ারির মধ্যেই। এরপর প্রয়োজনীয় যাচাই বাছাই ও বাজেট অনুমোদনের পর চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে। নতুন বেতন কাঠামোতে বড় পরিবর্তন আসছে গ্রেড ব্যবস্থায়। বর্তমানে থাকা ২০টি গ্রেড কমিয়ে ১৩টি গ্রেডে আনার পরিকল্পনা করা হয়েছে। সরকারের উদ্দেশ্য হল নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন বাড়িয়ে দীর্ঘদিনের বৈষম্য কমানো। প্রস্তাবিত হিসেবে বিভিন্ন গ্রেডে উল্লেখযোগ্য বেতন বৃদ্ধি দেখা যাচ্ছে। উচ্চ গ্রেডে বেতন ১ লাখ টাকার ওপরে যাচ্ছে, আর মধ্য ও নিম্ন গ্রেডে আগের তুলনায় বড় অঙ্কের বৃদ্ধি প্রস্তাব করা হয়েছে। এতে গত এক দশকের তুলনায় গড়ে প্রায় ৯০% পর্যন্ত বেতন বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে পে স্কেল কার্যকরে দেরি হওয়ায় মাঠ পর্যায়ে অসন্তোষও বাড়ছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ১০ম গ্রেডের দাবিতে আন্দোলনে নেমেছেন। পাশাপাশি বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন জানিয়ে দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে গেজেট প্রকাশ না হলে তারা কঠোর কর্মসূচিতে যাবে। নবম পে স্কেল কার্যকর হলে সরকারের অতিরিক্ত বার্ষিক ব্যয় কয়েক হাজার কোটি টাকা বাড়তে পারে। অর্থনীতিবিদদের মতে এতে একদিকে বাজেটের ওপর চাপ তৈরি হবে, অন্যদিকে কর্মচারীদের আয় বাড়লে বাজারে অর্থের প্রবাহ ও কর আদায় বাড়ার সম্ভাবনাও রয়েছে। সবকিছু মিলিয়ে নবম পে স্কেল সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুযোগ তৈরি করতে পারে। বেতন বাড়ার পাশাপাশি জীবনমান উন্নয়ন ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত হওয়ার আশাও দেখছেন তারা। তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন, কবে আসবে চূড়ান্ত গেজেট আর কবে বাস্তবে মিলবে এই পে স্কেলের সুফল।